ভাবুন, মানে আপনারা বলেন না যে কি করে উদ্বাস্তুরা উদ্বাস্তু হয়, মানে সবাইকে কি গুলি করে দেয়? না। সবাইকে কি ধাক্কা মেরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়? না। এটা একটা বৈজ্ঞানিক রিগিংয়ের মতন একটা বৈজ্ঞানিক পদ্ধতি, যে পদ্ধতি অবলম্বন করা হয়। এটা বাংলাদেশে করা হয়েছে, এটা পাকিস্তানে করা হয়েছে। হিন্দু শূন্য করবার জন্য এই একই মডেল এখন পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জানেন না, তৃণমূল কংগ্রেস জেনেও হয়তো চুপচাপ বসে আছেন। তৃণমূল কংগ্রেস হয়তো ভাবছে, তৃণমূল কংগ্রেসের হিন্দু যারা কর্মীরা তারা হয়তো ভাবছে আমরা সেফ, আমরা তো তৃণমূল কংগ্রেস করি, আমাদের মাথায় তৃণমূল কংগ্রেস লেখা আছে, আমাদেরকে ছেড়ে দেবে। সিপিএমের কমরেডকে পর্যন্ত ছাড়লো না, তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দেবে? মূর্খের স্বর্গে বাস করছে যারা ভাবছে যে তারা বেঁচে যাবে। এটাকে বলে স্কচ আর্থ থিওরি, অর্থাৎ পোড়া মাটি পদ্ধতি। কি এই পোড়া মাটি পদ্ধতি বা পোড়া জমিনের পদ্ধতি? একবার আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, এটাই অবলম্বন করা হচ্ছে। অর্থাৎ তারা যাতে বাধ্য হয় গ্রাম ছেড়ে দিতে। অপারেশন মারণ কামড় বলা হয়, প্রাচীন যুদ্ধ কৌশল। এগুলো যারা যুদ্ধ করে তারা এটা অবলম্বন করে। যুদ্ধে শুধু অস্ত্র প্রয়োগ নয়, মানসিকভাবে ভেঙে ফেলা হয়। আমি বারবার বলছি, এটা যুদ্ধ হিসাবে দেখছে তারা দেখছে যে হিন্দু শূন্য করতে কি কি করতে হবে। পরাজিত বুঝে শত্রুপক্ষের বড় ক্ষতি করে চলে যেতে হয়। তাদের সমস্ত ধরনের শক্তি ভেঙে দেওয়া হয়, মাটিতে বিষ মিশিয়ে দেওয়া হয়, খেতে বিষ মিশিয়ে দেওয়া হয়, জলে বিষ মিশিয়ে দেওয়া হয়, শস্য জল এমনকি প্রাণী সম্পদও নষ্ট করা হয়। কি ভয়ঙ্করভাবে পরিকাঠামো ধ্বংস করা হয় সামরিক কৌশলে। এটাই তো এই মুহূর্তে করা হচ্ছে এখানে। সিনেমার পরিচালক যারা বিভিন্ন বিষয় নিয়ে সিনেমা বানান, বাংলায় ওয়েব সিরিজ বানান, আমি দেখতে চাই 2025 সালের মুর্শিদাবাদ ফাইলস কতজন বানান। দম আছে? আমার দেখবো হয়তো দক্ষিণ ভারত তারা হয়তো বানিয়ে নিল, বলিউড হয়তো বানিয়ে নিল। বাংলার সিনেমার যারা পরিচালক আছেন, প্রযোজক আছেন, তাদের দম আছে মুর্শিদাবাদ ফাইলস বানানো? এরপরে আমি আপনাকে ছবি দেখাচ্ছি, যে ছবিতে আপনারা বলেন না যে কাশ্মীরে এই সমস্ত কিছু হয়নি, হবে কি করে? আপনারা দেখেননি লাইভ। আপনারা যা লাইভ দেখেন সেটা আপনারা বিশ্বাস করেন। আজ আমি লাইভ দেখাবো, সব একদম ব্রেকিং নিউজ, একদম চোখের সামনে টিভি থেকে বেরিয়ে হাতে করে আপনাকে প্লেটে করে এগুলো দেখাবো। গবাদি পশু তারা বাধা অবস্থাতেই রয়ে গেছে। যারা তাদেরকে খাওয়াবে, যারা তাদেরকে মাঠে নিয়ে গিয়ে চড়াবে, তারা কেউ নেই। একটা গোটা গ্রাম খালি। দেখুন ছবিটা, দেখুন এই মুহূর্তে ফুলফিয়ানের জাফরাবাদ এলাকা কার্যত, মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদ এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই মুহূর্তে যে পাড়ায় দাঁড়িয়ে রয়েছি, সেই পাড়ায় ঢুকলেই বোঝা যাবে যে সেখানে কিভাবে তাণ্ডব লীলা চালানো হয়েছে। এটি মনসা মন্দির, কিন্তু সেই মন্দির এখন আর আস্ত নেই। একেবারে যে মন্দিরের সমস্ত অংশ আমরা দেখতে পাচ্ছি, ইট থেকে শুরু করে যাবতীয় সমস্ত রকম যে কাঠামো, সমস্ত কিছু কিন্তু এখানে পড়ে রয়েছে। পাশাপাশি আরও একটা ছবি, এই বাড়ি, যে বাড়িতে পরপর দুটি বাড়ি নয়, পরপর একাধিক বাড়িতে কিন্তু তালা বন্ধ রয়েছে। তার মধ্যে রয়েছে এই একটি বাড়ি, যে বাড়িতে তালা বন্ধ। ভেতরে গবাদি পশু রয়েছে, কিন্তু সেই গবাদি পশুর খাবার জল কিংবা খাবার কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে তাদের কাছে নেই। যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি গরু রয়েছে, ছাগল রয়েছে, গবাদি বিভিন্ন রকমের পশু কিন্তু এই বাড়িটিতে রাখা হয়েছে ঠিকই, কিন্তু এই বাড়িতে খাবার জল নেই। এই সমস্ত গবাদি পশুগুলোর জন্য কোনো খাবার নেই। এই যে নির্মমতার ছবি, এটা কবে পাল্টাবে সেই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। এই যে ধ্বংসের ছবি, একেবারে দেখা
যাচ্ছে ধ্বংসের ছবি। বিভিন্ন জায়গাতে একেবারে তাণ্ডবলীলা চালানো হয়েছে, সাইকেল ভেঙে ফেলা হয়েছে। এই যে সাইকেলটি দেখা যাচ্ছে, সেই সাইকেল এখানে কিন্তু একেবারেই আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবে এই তাণ্ডবলীলা চালানোর পরে যারা দুষ্কৃতী, তারা এই এলাকা থেকে তারা কিন্তু পালিয়ে যায়। যেটা ক্ষোভ উঠে আসছে যে পুলিশ কিন্তু এখানে প্রায় 5 ঘন্টা পরে কিন্তু আসে। পুলিশ যদি ঠিক টাইমে আসতো তাহলে হয়তো এই বিপদ থেকে এড়ানো সম্ভব হতো বলেও স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা মনে করছেন। এই মুহূর্তে বিএসএফ ঘটনাস্থলে রয়েছে, বিভিন্ন জায়গাতে তাদেরকে মোতায়েন করা হয়েছে, বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছে, রুটমার্চ চালানো হচ্ছে। তবে এই যে ছবিগুলো, এই যে সাইকেল ভাঙা, এই যে যাবতীয় দোকানের অংশ, গ্যাস সিলিন্ডার, সমস্ত কিছু যেভাবে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই ছবির কি আদৌ কোনো পরিবর্তন ঘটবে, সে প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।